হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওরা নতুন ব্লগে অনেক তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর ভোর থেকে আজকে মেঘলা করেছিল, বাট সকাল 7:30টার মতন বাজে আর দেখুন বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির ওয়েদার খুবই ভালো লাগে, বাট এত সকাল সকাল বৃষ্টি কার ভালো লাগে। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তোমাদের অক্ষয় তৃতীয়াতে অনেক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এমনিতে আমাদের বাড়িতে 11টা সাড়ে 11টার সময় করে পূজা হয়, বাট আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া সেই জন্য কিন্তু তাড়াতাড়ি পূজাটা হয়ে গেছে। বনি এইভাবে খায়, এইভাবে রুটি খায় বনি? একটু হেসে দাও তো বনি আমার শোনা, একটু হাসো। তোমার ভালো লাগছে খেতে? আচ্ছা, খেতে খেতে কথা বলতে নেই। তো আমি যাচ্ছি এখন চুরিয়াল মার্কেটে, যেটা সকালেই বললাম। আর এখানে দেখো আমাদের বনি, দেখো বনি, আমি রেডি হচ্ছি তো বনি ছটপট করছে, ও রেডি হবে অলরেডি, মুখে মাখা ওর হয়ে গেছে। আমি এই মাখছি, দেখো অবশ্যই আজকে কিন্তু একটা সানস্ক্রিন আমি মাখবো, তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি সানস্ক্রিনটা, কারণ রোদ্দুরটা মনে হচ্ছে বেরোবে। তো সানস্ক্রিনটা ভালো করে আমি মেখে নিয়েছি মুখের মধ্যে। হালকা একটু লিপস্টিক দিয়ে দেবো, বেশি কিছু করবো না। আমি লিপস্টিক দিচ্ছি, একেও দিতে হবে, চলো নাও, ঠিক আছে? ও মুখে যে কত কিছু মেখেছে দেখো, এ দেখাচ্ছি, দেখো 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 এ কি সব মুখে মেখেছে। ইয়ে বাবা, এত কিছু মাখতে আছে, সবাই হাসছে তো। হ্যাঁ, এই আবার লিপস্টিকটা নিয়েছি, ওর ফেভারিট হচ্ছে লিপস্টিক। তো চলো এখন রেডি হয়ে গেছি, এবার কিন্তু বেরিয়ে পড়বো না চুড়িয়াল মার্কেটে। আমি বেরিয়ে পড়েছি চুড়িয়াল মার্কেটে যাওয়ার জন্য। তো দেখো ভেবেছিলাম রোদ্দুরটা উঠবে না, বা রোদ্দুরটা অনেকটাই উঠে গেছে। জলায় হয়তো অনেকটা জল জমে গেছে বা কাদা হয়ে গেছে, যেহেতু দুদিন পর পর বৃষ্টি হলো। বাট দেখছি না, যেরম শুকনোকে সেরম শুকনো, মানে দেখে এত খুশি লাগছে। মানে এই রাস্তা দিয়ে গেলে না, শর্টকাট রাস্তা, আমরা তাড়াতাড়ি মেন রোডে পৌঁছে যাই, সেই জন্যই এই রাস্তা দিয়েই যাওয়া। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম লালুদার দোকানে। তো এখান থেকে আমরা কসমেটিক্সের সব কিছু জিনিস কিনি। আর এখানে এত সুন্দর সুন্দর কানের হার বিক্রি হয় না, যেটা দেখি সেটাই কিন্তু পছন্দ হয়ে যায়। বাট এখানে আমাদের কিছু জিনিস কেনার ছিল, সেটা হচ্ছে সেন্ট। তো একদম পারফিউম ছিলই না বাড়িতে, তো সেই জন্য এখানে দেখো 4টে পারফিউম কিনে নিয়েছি। আর এটা হচ্ছে একটা সুন্দর গোলাপের পারফিউম। আর এখানে কিছুটা তেলও ছিল বাকি, তো তেলগুলোও কিনে নেওয়া হয়েছে। আর এত দারুণ দারুণ সেন্ট না, আমার তো সবকটাই ভালো লেগেছে। আমি এইদিকে পারফিউমগুলো কিনছিলাম, আর মা এইদিকে দেখো সবজি বাজার করছিল। আমি গিয়ে দেখলাম বিট। তো আমি মাকে বলেইছিলাম, মা সবজি মার্কেট যখন করবে তখন অবশ্যই বিট দেখতে পেলে নেবে, কারণ আমাদের এখানে বিট আর আসে না, কারণ গরমকাল চলে আসে, সেই জন্য বিট গাজর সব উঠে যাচ্ছে। আর এখানে মা দেখো এখানে অনেক কিছু সবজি কিনেছে, আর এই সবজিগুলো কিন্তু খুবই ভালো থাকে। তারপর চলে গেছিলাম মাছের বাজারে। আর মাছের বাজার দেখলে এতটাই আমার ভালো লাগে, আর এত রকমের মাছ বিক্রি হয় না, তোমাদের সবকটাই ভালো লাগবে। তোমরা যা যা মাছ কিনবে সব রকমের মাছ কিন্তু এখানে পেয়ে যাবে। অনেক জ্যান্ত মাছও বিক্রি হচ্ছে, আর অনেক রকমের মাছ বিক্রি হচ্ছে, তোমরা যা চাইবে তাই পাবে। তো এখানে আমরা একটু ঘুরে প্রথমে দেখলাম। আর আমরা এখন যেহেতু 11টার মতন বাজে, তাই ভিড়টা অনেকটাই কম। বাট সকালে তোমরা এখানে পাই গলাতে পারবেন, মানে এতটাই পরিমাণে ভিড় হয়। তো আমরা সব কিছু কিনছিলাম, বাট তার সাথে আমরা লক্ষ্য করছিলাম বৃষ্টি হয় বলে।
বলে, মানে এতটাই জোরে হাওয়া হচ্ছিল আর এতটাই বিদ্যুৎ চমকা ছিল না, আমরা কিন্তু ভেবেছিলাম খুব জোরই হয়তো বৃষ্টি হবে। তো এখানে মায়েরা দেখো অবশেষে একটা কাতলা মাছ নিয়েছিল। তো মা আর বড় ভাই এইটা চুজ করছিল কি মাছ নেবে আর কি মাছ নেবে না। অবশেষে ওরা ঠিক করলে একটা কাতলা মাছ নেবে, সেই জন্য একটা বড় একটা কাতলা মাছ নিয়েছিল। আর সত্যি কথা বলতে কি কাতলা মাছটা নিয়েছে ভালোই করেছে, কারণ কাতলা মাছের পেটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে ছিল মৌরলা মাছ, আর এত সুন্দর ছিল না। আর এই মাছগুলো দেখে এত ভালো লাগছিল, কারণ আমার মাছ দেখতে খুবই পছন্দ। কারণ আমাদের আগে যখন অনেক অনেক মাছ কিনে আনতো রান্না পুজোর সময়, তখন আমার এত ভালো লাগতো। আর একসাথে মাছ দেখতে কার না ভালো লাগে বলো। তো সুন্দরভাবে আমরা কিন্তু মাছগুলো কিনে নিয়েছিলাম। এই কাতলা মাছটা নিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি পিস করে নিয়েছিলাম, কারণ বাড়িতে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আর তারপরে মাছ কোটো বাচো ধো অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য মা একেবারে এখান থেকে কেটেই নিয়েছিল। আর কেটে নেওয়া মাছ অনেকটাই ভালো, কারণ কোনো কাজ থাকে না, আর শুধু জাস্ট ধুয়ে নাও আর তারপরেই রান্না করে নাও। ট্রেন আমাদের হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। আর বৃষ্টিটা অনেক দূরই আসবে। আজ অক্ষয় তৃতীয়া বলে দেখো চারিদিকে কিন্তু পূজা হচ্ছে, আর পূজার জন্য কত ঠাকুরও কিন্তু বিক্রি হচ্ছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম সোনার দোকানে। তো এখান থেকেই আমরা জিনিসপত্র সব কিছু তৈরি করি। আর এখানে কিন্তু দিচ্ছিল যে মিষ্টির প্যাকেট। তো মার আমি গিয়েছিলাম আজকে, আর এখান থেকে মিষ্টির প্যাকেটও কিন্তু আমি পেয়েছিলাম। আর সোনার দাম কত কি সব মা জিজ্ঞাসা করছিল, কারণ এখন সোনার দাম অনেকটাই বেড়ে গেছে, মানে 94,000 টাকা। মানে তোমরা বুঝতে পারছো 94,000 টাকা মানে কি, মানে এতটাই দাম বেড়ে গেছে না, কিছু আর জাস্ট বলার নেই। তো এখান থেকে মিষ্টির প্যাকেটগুলো আমরা নিয়েছিলাম, আর তারপরে সোজা চলে গেছিলাম খোকাকুর দোকানে। আর এখানে দেখো এত দারুণ দারুণ ড্রেস বিক্রি হচ্ছিল না, অনেক কিছু বিক্রি হচ্ছিল, তাই একটু আমি ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছিলাম। দেখো কত সুন্দর সুন্দর জামাগুলো, আমার তো দেখে সবকটাই পছন্দ হয়ে গিয়েছিল। তো আমাদের কিন্তু প্রায় সবই কেনাকাটা হয়ে গেছে, জাস্ট এখান থেকে বিস্কুট চানাচুর নিয়ে বাড়ি ফিরবো। তাই এখান থেকে তাড়াতাড়ি নিয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে অনেকটাই মেঘ করেছে। আর আমাদের ভয় লাগছিল যদি জোরে বৃষ্টি আসে তো এগুলো সব ভিজে যাবে। তো এখান থেকে নিয়ে তারপরেই বাড়ি ফিরলাম। আমাদের কেনাকাটি হয়ে গেছে সব, এবার পাড়ার মধ্যে ঢুকে গেছি, টোটো করে যাচ্ছি। আসলে মেন রোড থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে, সেই জন্য টোটো বা রিক্সা করতে হয়। তো আমরা টোটো পেয়েছিলাম, তো টোটো করে যাচ্ছি। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ কিন্তু ভালো লাগছে। গিয়ে অনেকটাই কাজ আছে, সকালে পূজা হয়ে গেছে। তো আজকে গিয়ে শ্যাম্পুটা করবো, শ্যাম্পুটা করে খাওয়া দাওয়া করবো। তো 12টা কিন্তু বেজে গেছে, এখন কিন্তু বাজে পুরো 12:30টার মতো। বুবু স্কুল থেকে চলে এসেছে, আমরাও এসেছি চড়িয়াল থেকে, আর ও চলেছে স্কুল থেকে। কি হচ্ছে এইটা? তো দেখো চড়িয়াল মার্কেট থেকে এসে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কারণ মাথায় এতই ধুলো পড়েছিল যে কি বলবো তোমাদের। আর একটু ভেবেছিলাম এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করে নেবো, ও মা দেখি কারেন্ট নেই। মানে ভাবা যায় কিছু হোক না হোক আমাদের এই গরমের সময়, বিশেষ করে গরমের সময় আমাদের কারেন্ট থাকবে না, কারেন্ট চলেই যাবে, আর কিচ্ছু করার নেই। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, কাল সকাল সকাল পূজা হয়ে গেছে। তো চলো মা ভাত বেড়েছে, একটু খেয়ে নিই, কি রান্না হয়েছে তাও জানি না। মা এখানে ভাতটা দিয়ে দিয়েছে দেখো। তো ভাত আর মা এই কাতলা মাছটা এনেছিল, সেটা ঝাল দিয়েছে। তো গরম গরম মাছের ঝাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর সাথে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও আছে। এখানে 1 পিস ইলিশ মাছ আছে, এখানে আছে ঢেঁড়স, উচ্ছে আলু ভাজা, শাকের তরকারি, আর এটা হচ্ছে কচুর লতি।
তো দেখো অল্প করে কচুলতি, এটা আমাদের না, তো দিয়েছে পাশের বাড়ি, তো এটা খাবো। তো চলো এইটা এখন খাওয়া যাক তাহলে। মানে এত জোর খিদে লেগেছে না, কি খাবো আর কি খাবো না বুঝতেই পারছি না। তো ফার্স্ট এখানে আছে উচ্ছে আলু ভাজা, তো এইটা আমি কি খাই। তো চলে ভাতগুলো খেয়ে নেওয়া যাক এখন, আর দেরি করবো না। আর ডাল মা দিচ্ছে, বাট ডাল আমি খাই না। তো আজকে গিয়েছিলাম চুড়িয়াল মার্কেট, তো সেখানে তোমরা দেখেছো একটা সোনার দোকানে হালখাতা হচ্ছিল, তো সেই জন্য আমাদের মিষ্টির প্যাকেট দিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। তো কী কী মিষ্টি প্যাকেট দিয়েছে না দিয়েছে এর মধ্যে কিছু জানি না। তো চল দাঁড়াও দেখি, এই যে এখানে দেখো, এখানে মিষ্টির প্যাকেটটা দিয়েছে, খুব সুন্দর, খুবই ভালো। তো দেখো একটা আমি এখানে খেয়ে দেখাচ্ছি। তো এখানে মিষ্টি খাবো না, কারণ মিষ্টিটা খেলেই আমার ওয়েট গেইন হয়ে যাবে, বুঝতেই পারছো। সবে আমি এখন ডায়েট করছি, আবার যদি মিষ্টি খাই, তবু একটা খেয়ে দেখি, কারণ মিষ্টি আমার ভালোই লাগে, খুব খারাপ লাগে না। দারুণ খেতে, দারুণ। তো এত খাবো না, সবাই মিলে খাবে, তো সবার তারই এটাই আছে। তো চলো এখন রেখে দিই, কারণ বৃষ্টি পড়বে, আজকে আবার জিমে যাব। তো বৃষ্টি আসার আগেই ভাবছি চলে যাব। তো এখন বাজে কিন্তু 1:45 মতন বাজে, কারণ স্নান খাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আসার পথে সুন্দর ভুট্টা কিনেছি। তো এইরকম ভুট্টা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো আমি 3টে কিনেছিলাম, একটা আমি খাচ্ছি, একটা মা, আর একটা বুবু খাচ্ছে আর কি। এত সুন্দর খেতে আর এত ভালো লাগে না আমার, এইটা আমার সুপার খেতে লাগে। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।